হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। তারেক রহমান স্পিকিং। আপনি কে বলছেন? হ্যালো, পরিচয় দিয়ে কথা বলুন। নাম্বারটা আননোন মনে হচ্ছে। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। বাবা তারেক, ও বাবা তারেক, মনোনয়ন কমপ্লিট করলা আমাদেরকে ছাড়াই। আপনাদের মতো লোকদেরকে জানিয়ে মনোনয়ন করতে হবে, মনোনয়ন কমপ্লিট করতে হবে? হ্যাঁ, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। এখন কেমন লাগতেছে আপনাদের অনুভূতি? খুব খারাপ লাগতেছে। ভাবছিলাম শেষ পর্যন্ত মনে হয় একটা সুযোগ পাবো, কিন্তু না। সিরিয়াসলি আমরা কোনোভাবেই সুযোগটা পেলাম না। কেন আমাদেরকে সুযোগটা দেওয়া হলো না এত বড় দল? কুকর্ম মানুষকে নষ্ট করে ফেলে। আপনাদেরও ওই একই অবস্থা হয়েছে। আপনাদের যে কর্ম, আপনাদের যে কুকর্ম, এগুলোর কারণে দেশটাকেও নষ্ট করে ফেলেছেন এবং নিজের দলকেও নষ্ট করে ফেলেছেন। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। সমস্যা নাই, আমিও অপেক্ষা করতেছি একটা সুযোগের। একটা সুযোগ আমি পাইলে কাজে লাগাবো। নো প্রবলেম, কোনো প্যারা নাই। একদিন আমি বাংলাদেশে ঢুকবো টুপ করে। দিল্লিতে যবে থেকে গিয়েছেন তবে থেকেই বলতেছেন টুপ করে ঢুকবেন, টুপ করে ঢুকবেন। ঢুকতেছেন আর না। কবে ঢুকবেন টুপ করে? জনগণ তো অপেক্ষা করতেছে আপনার জন্য। আমার জন্য জনগণকে অপেক্ষা করতে হবে না। আমার যখন সময় হবে আমি তখন ঢুকে পড়বো। কি কামটা করলো রে! শেষে কিনা আওয়ামী লীগের মতো দলকে ব্যান্ড করে দিল। 16 বছরে কিচ্ছু করেন নাই, শুধু উন্নয়নের নামে চুরি ছাড়া। উন্নয়ন করেছেন আর চুরি করেছেন, ভোট চুরি করে নির্বাচনে জয়লাভ করেছেন। আজকে দেখেন আপনারা কোথায় আছেন, কোথায় আছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে অন্যায় কাজ করেছি আমরা আজ পর্যন্ত ভুলি নাই। হয়তো আমাদের এই অন্যায় কাজ করাটা ঠিক হয়নি। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, বুঝতে পারিনি। এখন বুঝে আর লাভ হবে না। জনগণের যে ক্ষতি করেছেন এ ক্ষতি কখনো পূরণ হবে না। দেশের মধ্যে যখনই ঢুকেন না কেন, ইনশাল্লাহ আপনার বিচার হবে এই মাটিতেই, কথা দিচ্ছি। আমার বিচার কেউ করতে পারবে না। আমি শেখ হাসিনা। আমি কখনোই জনগণের কাছে যাব না। জনগণ আমার অব্দি আসতে পারবে না। কথা ক্লিয়ার? চোরের মতো ব্যবহার না করে, চোরের মতো আচরণ না করে মোদি আর কতদিন ক্ষমতায় থাকবে? তারপর আপনি কোথায় আশ্রয় নেবেন? দেশে কিন্তু আপনাকে ফিরতেই হবে হাসিনা ম্যাম। আচ্ছা, আমাদের কি কোনোভাবে দেশের মধ্যে নেওয়া যায় না? আমরাও নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমাদেরকেও মনোনয়ন দেওয়া হোক। আমাদেরকেও একটা শেষ সুযোগ দেওয়া হোক। দেখেন কি করি এবার। সুযোগ তো আপনারা মেলা পাইছেন, চুরি করে হোক, বাটপারি করে হোক, যেমনেই হোক। 16 বছর তো ক্ষমতায় ছিলেন। কি করলেন 16 বছরে? শেষে আপনাকে জনগণ লাথি দিয়ে বের করে দিল। পুরোনো দিনের কথা ভুলে গিয়ে আমরা গলায় গলায় মিল হয়ে তারপর একসাথে দেশের মধ্যে চলি, একসাথে নির্বাচন করি। কোনো দুর্নীতি নয়, সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করবে সে জয়ী। তাই নাকি? তা আসেন, দেশের মধ্যে আসেন। আপনাকে কে না করলো দেশে না আসতে? হ্যাঁ, আমরা না করেছি? কখনো না করব? করব না। আপনার মন চাইলে আপনারা দেশে আসেন, আমাদের প্রবলেম নাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল এখন বিএনপি। বিএনপি যদি আমাদেরকে সাপোর্ট দেয় তাহলে জনগণ আমাদের অব্দি আসতে পারবে না। এই জন্য আপনার কাছে হাত পাততেছি। প্লিজ আমাদেরকে একটু কাছে টেনে নেন, শেষ একটা সুযোগ দেন। আমরা আপনাদেরকে কখনোই সুযোগ দেব না। আপনি আমার মাকে যেভাবে অন্যায়ভাবে, যেভাবে নিরপরাধ মানুষকে যেভাবে আটকায় আটকায় রেখে শাস্তি দিয়েছেন মনে আছে আমার। আমার মা কত চিৎকার করেছে মনে আছে আমার। বাবা না মানে আর কি, বাবা কইলাম না পুরোনো দিনের কথা না বলি। এগুলা বললে আরো দণ্ড বেশি হয়ে যায়। এজন্য বলি কি, চলো না একসাথে হয়ে দেশটা গড়ি। বাংলাদেশের জনগণ যাকে ভালোবেসে ভোট দেবেন, যাকে জয়লাভ করার সুযোগ করে দেবেন, ওনারা জয়লাভ করবেন। এখানে আমাদের কোনো জোর নেই। আপনি কখনোই আমাকে এই বিষয়ে আর ফোন দেবেন না, কখনোই না। গুড বাই।